ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। আর স্থলে তথা জমিনে সংঘটিত অন্যতম বিপর্যয় হলো ভূমিকম্প। ভূমিকম্প এমন এক বিপর্যয়, এমন এক আযাব, এমন এক মুসিবত, যেই বিপর্যয় সংঘটিত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার কোনো প্রযুক্তি এটার পূর্বাভাস দিতে পারে না। তাহলে এই মুসিবত সংঘটিত হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, এটা তোমাদের হাতের কামাই। ভূমিকম্প আমাদের হাতের কামাই, সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এটা আমাদের হাতের কামাই। মূল কথা হলো পাপের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। তবে এটাও বাস্তব, আমাদের পাপের পরিমাণ যা, সেই পরিমাণ মুসিবত, বিপর্যয়, শাস্তি আল্লাহ আমাদের দেন না। গোটা পৃথিবীতে যেই পরিমাণ পাপ সংগঠিত হয়, যদি ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, এই পৃথিবীতে একটি প্রাণও অবশিষ্ট থাকতো না। কতটুকু দেয়? একেবারে সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে দেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের আমলের তুলনায়, কর্মের তুলনায় একেবারে অতি অল্প পাপের শাস্তি আল্লাহ আমাদের দেন, যার ফলশ্রুতিতে কত মুসিবত। এখন প্রথম কথা হলো, শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? কারণ কি? উদ্দেশ্য কি? কারণ হলো পাপ, উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো বান্দা যেন এই পাপগুলো থেকে ফিরে আসে। কোনো ছাত্র অথবা কোনো সন্তান যদি অন্যায় করে, একটা অন্যায় করছে ছাত্র, ওস্তাদ তাকে শাস্তি দিল। শাস্তি দেওয়ার কারণ কি? তার অপরাধ। উদ্দেশ্য কি? তাকে মেরে ফেলা না। উদ্দেশ্য হলো সে যেন ওই অপরাধটা আর না করে। তাহলে শাস্তির কারণ অপরাধ, উদ্দেশ্য সে যেন ওই পাপ থেকে ফিরে আসে বা অন্যায়টা আর না করে। দেখা গেল শাস্তি দেওয়ার কিছুদিন পর তার অবস্থার কোনো পরিবর্তন নাই, বরং ওই অপরাধ আরো বাড়ছে। এবার বলেন তো, যেই অপরাধের কারণে আগে দিছিল 10 বাড়ি, সেই অপরাধ যদি সে ত্যাগ না করে, যেই উদ্দেশ্যটাকে তাকে 10টা বাড়ি দেওয়া হয়েছে, এই উদ্দেশ্য কি? অপরাধ করবে না। এখন ওই অপরাধ যদি আবার করে, পরবর্তী শাস্তি বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দেন? সিডর, আইলা, লাইলা কেন দেন? দেওয়ার উদ্দেশ্য হলো সুদখোর যেন সুদ ছেড়ে দেয়, মিথ্যাবাদী যেন মিথ্যা ছেড়ে দেয়, ঘুষখোর যেন ঘুষ ছেড়ে দেয়, হারামখোর যেন হারাম খাওয়া ছেড়ে দেয়, জালেম যেন জুলুম ছেড়ে দেয়, মানুষ যেন মসজিদমুখী হয়, বাজারমুখী না হয়, নেক কাজ যেন বেশি বেশি করে, গুনার কাজ থেকে যেন বাঁচে। বলেন তো, সম্প্রতি সময়ে বেশ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর এখন মনে হয় মসজিদগুলাতে জুমার দিনের মতো ফজরের নামাজে মুসল্লি হয়? হয় না? তাহলে মনে হয় এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ সুদ টুদ আর খায় না। বন্ধ হয়ে গেছে না? দেশের থেকে সুদ কারবারি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, অন্যের এটা মেরে খাওয়া বন্ধ হয়েছে, ওজনে কম দেওয়া বন্ধ হয়েছে। এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে তেল মজুত কইরা, এই যে অন্যায় অপরাধ, এগুলো কিছুই বন্ধ হয় নাই। তার মানে আমাদের অবস্থা হলো লোহার মতো। লোহাকে পিটাইলে একটা আওয়াজ হয়, কামারকে লোহা কেমন যেন বলে, লোহা লোহা বলে কামার, আমি লোহা, আমাকে পিটাইয়ে তুমি কোদাল বানাবা, দা বানাবা, নিড়ানি বানাবা, যা বানাও বানাও, আমারে পুড়াইয়া আর পিটাইয়া তুমি কিন্তু স্বর্ণ বানাইতে পারবা না। এই জন্য কি বলে, লোহারে যখন পিটায় আওয়াজ হয় যেই সেই। কি বলে? যেই সেই। আমাদের অবস্থাও কেমন যেন এরকম। আযাব গজব যত আসুক না কেন, আমাদের অবস্থা যেই সেই। আহা, এখন বলতে পারেন হুজুর, তাইলে আমরা যদি পাপ ছেড়ে দেই
একেবারে সমুদ্র পারবর্তী, সমুদ্রের পাড়ের মানুষ আমরা, উপকূলের মানুষ, আমরা যদি গুনাহ ছেড়ে দেই তাহলে কি গোটা পৃথিবীর মধ্যে সব ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলে না। একটা হলো মানুষ সামগ্রিকভাবে যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন যখন আযাব আল্লাহ তাআলা ওই পাপের কারণে দেয়, নেককার মানুষরাও ওই শাস্তি থেকে বাঁচতে পারে না। তবে আযাব আসার কারণ তারা হয় না। আমরা যদি পাপ না করি, সবাই পাপ করতেছে, আমরা পাপ থেকে বেঁচে আছি, সবার পাপের কারণে আযাব আসলো, আমরাও আযাবে গ্রেফতার হইলাম, তবে আমরা এই আযাব আসার কারণ নয়। কেন? যেই অপরাধের কারণে আযাব আসছে, আমাদের দ্বারা সেই অপরাধ সংগঠিত হয় নাই। আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ আছে, আল্লাহ আমরা তো এই পাপে লিপ্ত ছিলাম না, সামগ্রিকভাবে পাপ সংগঠিত হচ্ছিল, আমাদের সেই শক্তি নাই, সামর্থ্য নাই যেই পাপ আমরা থামায় দিব, কিন্তু এই আযাব আসার কারণ যেই পাপ, ওটা থেকে তো আমরা বেঁচেছিলাম। বাঁচার কমপক্ষে এই কথাটা বলে বাঁচার একটা রাস্তা হবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংগঠিত হওয়ার অনেক আলামত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অনেক আলামত। এর মধ্যে থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, সহিহ বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? ৬টি বিষয়। এই ৬টি বিষয় যতক্ষণ বাস্তবায়িত না হবে, সংগঠিত না হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে ইলম উঠায়া নিয়ে যাবে, দুনিয়া থেকে ইলম উঠে যাবে। ইলম আল্লাহ তাআলা কিভাবে উঠায়া নেবেন? সাধারণত গ্রামের মানুষ, আমাদের অঞ্চলেও ছোটবেলায় শুনছি, গ্রামের মানুষের ধারণা হলো এইরকম, এই কথাটাকে তারা তাদের নিজেদের ভাষায় বলতো। নবীজি বলেন কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আর গ্রামের মানুষ মনে করতো ইলমের উৎস হলো কোরআন আর হাদিস, এই জন্য তারা তাদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। কি বলতো? কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা তাদের ভাষায় অনেক রকমের মুখরোচক গল্প বলতো, গল্প। এই পৃথিবীতে এত লেখা কোরআন, এত হাদিস, এগুলো আল্লাহ তাআলা কিভাবে উঠায় নিবে? ছোটবেলায় আমরা মুরব্বীদের মুখে একটা গল্প শুনতাম, ওনারা বলতো একদিন ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য দাঁড়াবে, এটা তাদের বানানো গল্প। ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, এরপরে সানা পড়লো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লো, এরপরে যেই সূরা পড়বে সেটা হলো সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলার পরে দাঁড়ায় থাকবে, জবান দিয়ে কোনো কিছু বের হবে না। সে সূরা ফাতিহা ভুলে যাবে। সে মনে করবে আমার পেছনে তো মুসল্লি আছে, মুক্তাদি আছে। স্বাভাবিকভাবে ইমামের যদি কোনো কিছু ভুল হয় তাহলে পেছন থেকে মুক্তাদি তাকে স্মরণ করা দেয়। সে মনে করবে এই বুঝি আমাকে স্মরণ করায়া দিবে, কিন্তু অবস্থা হলো ইমামও ভুলছে, মুসল্লিরাও ভুলছে। গল্প। কিছু সময় দাঁড়িয়ে থাকবার পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবে সূরা ফাতিহাটা দেখার জন্য।
কিন্তু তিনি কোরআন খুলে দেখবেন কোরআনের পাতাগুলো সব সাদা, কোনো লেখা নাই, সব কালো, লেখাগুলো গায়েব হয়ে গেছে। তারা বলতো যে এক রাত্রিতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে, কাগজ থেকেও উঠবে, দিল থেকেও তারা ভুলে যাবে, মনে থাকবে না, এইভাবে কোরআন হাদিস উঠে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল্লাহ তাআলা ইলম একসাথে এইভাবে উঠায় নিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে, এমনটা হবে না মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে, মুফতিয়ানে কেরাম মাসালা ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে ছাপা ঝকঝকা হবে, লেখা চকচকা হবে। কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো, আমল করানোর মতো মানুষ এক সময় থাকবে না। যদি আমরা নিকট অতীতের দিকে তাকাই, আজ থেকে শত বছর, হাজার বছর আগে যাওয়ার দরকার নাই। আমরা যদি শুধু পেছনের একটা যুগের দিকে তাকাই, এক যুগ 12 বছর অথবা আর একটু বেশি 2000 সালের পর থেকে খেয়াল করি, 2026 পর্যন্ত যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, তাদের খালি স্থান মূলত পূর্ণ হয় নাই। হয়তো তাদের দায়িত্বের চেয়ারে আরেকজন বসছে, কিন্তু যিনি চলে গেছেন ইলম, আমল, তাকওয়া যেই পরিমাণ তার মধ্যে ছিল, ওনার পরবর্তীতে যিনি ওনার দায়িত্ব গ্রহণ করেছেন, এটাই বাস্তব। তাদের সমপরিমাণ যোগ্যতা এখন যারা আছে তাদের নাই, এটাই বাস্তব। মনে করেন যারা দুনিয়া থেকে গেছে তাদের অবস্থান যদি এই জায়গায় হয়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, তাদের নিচে, এরপরে যারা আসবে আর একটু নিচে হবে। এভাবে হতে হতে অবস্থা এমন হবে, এক সময় প্রকৃত যারা আলেম এরকম কেউ দুনিয়ায় থাকবে না। তখন কি হবে? মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেল না জানলেও ফতোয়া দেওয়ায় ওস্তাদ, ফতোয়া দিয়ে দিবে। নবীজি বলেন ওই যে জিজ্ঞাসা করছে সেও পথভ্রষ্ট হবে, যে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হবে, সব পথভ্রষ্ট। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ইলমের এই চর্চা যেন অব্যাহত থাকে, আলেম যেন বেশি বেশি হয়, এই জন্য মেহনত করা। তাই আমাদের উচিত কমপক্ষে প্রত্যেকটা ঘরে একজন সন্তানকেও কমপক্ষে হলেও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিলি ইলম অর্জন করার জন্য ছেড়ে দেওয়া। প্রত্যেক ঘর থেকে একজন কমপক্ষে হবে যে ইলম অর্জন করবে আল্লাহর জন্য। কেন? বলে দুনিয়াই তো ঠিক থাকবে ওই আলেম থাকার জন্য, আর আলেম এদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করবেন। তাই এই মাদ্রাসা, উলামায়ে কেরাম, তালিবুল ইলম পৃথিবী ঠিক থাকার অন্যতম কারণ। যারা বুঝে না, জালেম যারা চায় যে ইসলাম নিশ্চিহ্ন করে দিবে, মাদ্রাসা নিশ্চিহ্ন করে দিবে, উলামায়ে কেরামকে শেষ করে দিবে, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিবে, তারাও যদি ভোগ বিলাস করতে চায় এই দুনিয়ায়, এটা যে পারে, এটার অবদান মাদ্রাসা, উলামায়ে কেরামের কারণে। কারণ
এরা থাকবে না তো আল্লাহ দুনিয়া রাখবে না। তাই দুনিয়ার নিজাম ঠিক থাকার অন্যতম কারণ এই দুনিয়ার মধ্যে ইলম থাকা, আর ইলম আলেমদের মাধ্যমে থাকবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জালজালা ভূমিকম্প না বাড়বে। ভূমিকম্পের পরিমাণ কি বাড়ছে? 21 শতাব্দীতে ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে ভূমিকম্পের মাত্রা আগের তুলনায় বাড়ছে। অল্প সময়ের ব্যবধানে বড় বড় ভূমিকম্প হচ্ছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। এখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে ভূমিকম্প হয় এটার কারণ কি, তারা আমাদেরকে একটা বুঝ দিয়া দিবে। কি বুঝ? বলে এই পৃথিবী বিভিন্ন প্লেটে বিভক্ত, স্থলভাগ এক একটা বিশাল খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে বলা হয় এক একটা প্লেট, টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটের নড়াচড়া, ঘর্ষণ, ধাক্কার কারণে ভূমিকম্প হয়। এখন যদি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি এই যে টেকটনিক প্লেট নড়ে চড়ে কেন, ধাক্কা মারে কেন, এর সুস্পষ্ট জবাব তারা দিতে পারবে না। জমিন যে প্রকম্পিত হয় এই জন্য তো ভূমিকম্প হয়, নড়াচড়া একটু বেশি হইলে ভূমিকম্প হয়। পৃথিবীর জমিন সবসময় নড়ে, কিন্তু মাত্রা কম, বোঝা যায় না। মাঝে মধ্যে নড়াচড়াটা একটু বেশি হয়, অস্থিরতাটা বেশি হয়, এই জন্য ভূমিকম্প এই সময় টের পাওয়া যায়। জমিন অস্থির হওয়ার কারণ কি? বেশি নড়াচড়া করার কারণ কি? জমিন অতিরিক্ত নড়াচড়ার মূল কারণ হলো মানুষের পাপ। আমাদের পাপের কারণে জমিন স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়, নড়াচড়া করে। আর এই ভূমিকম্প হওয়ার কারণ পাপ, এটা আল্লাহ তাআলা জানাইছেন, এটাই মূল কারণ। যখন ভূমিকম্প হয় বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম, মিডিয়া আমাদেরকে ভয় দেয়, সচেতন করে যে এইভাবে ঘর নির্মাণ করতে হবে, এটা করতে হবে, ভূমিকম্প শুরু হইলে খাটের নিচে যাইতে হবে, সোফার নিচে পালাইতে হবে। কিন্তু কেউ মূল কারণটা বলে না যে ওই কাজগুলো করো তাহলে ভূমিকম্প আশা করা যায় বন্ধ হয়ে যাবে। কোনো মিডিয়া বলে না পাপ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, অন্যেরটা মেরে খাওয়া ছেড়ে দাও, এক আল্লাহর দিকে অগ্রসর হও, এটা কেউ বলে না। অথচ ভূমিকম্প হওয়ার মূল কারণ ওইটা, এটাই আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। আর স্থলে তথা জমিনে সংগঠিত অন্যতম বিপর্যয় হলো ভূমিকম্প। ভূমিকম্প এমন এক বিপর্যয়, এমন এক আযাব, এমন এক মুসিবত, যেই বিপর্যয় সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার কোনো প্রযুক্তি এটার পূর্বাভাস দিতে পারে না। যেমন আপনাদের কাছেই সমুদ্র, তাই না? আপনাদের কাছে না সমুদ্র, সাগর কাছে। যখন আবহাওয়া খারাপ হয়, বড় ধরনের ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকে, অনেক আগ থেকেই প্রযুক্তির কল্যাণে আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে একটা আইডিয়া করা যায় যে ঘূর্ণিঝড়টা এইদিকে আসতে পারে। 2টা বিষয় খেয়াল করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে খেয়াল করে যে এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতিটা কত, গতি কত, আর বাতাসের দিক কোন দিক। মনে করেন দক্ষিণ থেকে উত্তর দিকে আসবে ঝড়, বঙ্গোপসাগরের কিনার থেকে, উপকূল থেকে 300 কিলোমিটার দক্ষিণে আছে, বাতাসটা আসতেছে উত্তর দিকে, দক্ষিণ থেকে উত্তরে। গতিগত বাতাসের গতি ঘন্টায় 60 কিলোমিটার। গতি আর দিক এই বিষয়টা নির্ণয় করে আবহাওয়া অফিস আমাদের কি দেয়? একটা সতর্ক বার্তা দেয়। কি বলে? যে এই ঘূর্ণিঝড়টা টেকনাফ উপকূল থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছে।
ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দক্ষিণ থেকে উত্তরের দিকে আসতেছে। আনুমানিক 6 ঘন্টা পর এই ঘূর্ণিঝড়টা উপকূল অতিক্রম করতে পারে। এই কারণে উপকূলে বসবাসকারী মানুষদেরকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে এত নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তার মানে কি, আসন্ন একটা মুসিবত হতে পারে, বাতাসের দিক আর গতি নির্ণয় করে সম্ভাব্য একটা সময় বলে দেওয়া যায়। এরপরে আল্লাহ যদি চায় বাতাস ঘুরে গেছে পশ্চিমের দিক, তাইলে বাংলাদেশ বাদ দিয়ে ওইটা ভারতের দিকে চলে গেল। কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, 1 সেকেন্ড আগেও দুনিয়ার কোন প্রযুক্তি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে এমন একটা মুসিবত। তাহলে এই মুসিবত সংঘটিত হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, এটা তোমাদের হাতের কামাই। ভূমিকম্প আমাদের হাতের কামাই, সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এটা আমাদের হাতের কামাই। মূল কথা হলো পাপের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। তবে এটাও বাস্তব, আমাদের পাপের পরিমাণ যা, সেই পরিমাণ মুসিবত, বিপর্যয়, শাস্তি আল্লাহ আমাদের দেন না। গোটা পৃথিবীতে যেই পরিমাণ পাপ সংগঠিত হয়, যদি ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, এই পৃথিবীতে একটি প্রাণও অবশিষ্ট থাকতো না। কতটুকু দেয়? একেবারে সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদেরকে দেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের আমলের তুলনায়, কর্মের তুলনায় একেবারে অতি অল্প পাপের শাস্তি আল্লাহ আমাদের দেন, যার ফলশ্রুতিতে কত মুসিবত। এখন প্রথম কথা হলো, শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি? কারণ কি? উদ্দেশ্য কি? কারণ হলো পাপ, উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো বান্দা যেন এই পাপগুলো থেকে ফিরে আসে। কোনো ছাত্র অথবা কোনো সন্তান যদি অন্যায় করে, একটা অন্যায় করছে ছাত্র, ওস্তাদ তাকে শাস্তি দিল, শাস্তি দেওয়ার কারণ কি? তার অপরাধ। উদ্দেশ্য কি? তাকে মেরে ফেলা না, উদ্দেশ্য হলো সে যেন ওই অপরাধটা আর না করে। তাহলে শাস্তির কারণ অপরাধ, উদ্দেশ্য সে যেন ওই পাপ থেকে ফিরে আসে বা অন্যায়টা আর না করে। দেখা গেল শাস্তি দেওয়ার কিছুদিন পর তার অবস্থার কোনো পরিবর্তন নাই, বরং ওই অপরাধ আরো বাড়ছে। এবার বলেন তো, যেই অপরাধের কারণে আগে দিছিল 10 বাড়ি, সেই অপরাধ যদি সে ত্যাগ না করে, যেই উদ্দেশ্যটাকে তাকে 10টা বাড়ি দেওয়া হয়েছে, এই উদ্দেশ্য কি? অপরাধ করবে না। এখন ওই অপরাধ যদি আবার করে, পরবর্তী শাস্তি বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দেন? সিডর, আইলা, লাইলা কেন দেন? দেওয়ার উদ্দেশ্য হলো সুদখোর যেন সুদ ছেড়ে দেয়, মিথ্যাবাদী যেন মিথ্যা ছেড়ে দেয়, ঘুষখোর যেন ঘুষ ছেড়ে দেয়, হারামখোর যেন হারাম খাওয়া ছেড়ে দেয়, জালেম যেন জুলুম ছেড়ে দেয়, মানুষ যেন মসজিদমুখী হয়, বাজারমুখী না হয়, নেক কাজ যেন বেশি বেশি করে, গুনার কাজ থেকে যেন বাঁচে। বলেন তো, সম্প্রতি সময়ে বেশ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর এখন মনে হয় মসজিদগুলাতে জুমার দিনের মতো ফজরের নামাজে মুসল্লি হয়? হয়? হয় না? তাহলে মনে হয় এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ সুদ টুদ আর খায় না। বন্ধ হয়ে গেছে না দেশের থেকে সুদ কারবারি? বন্ধ হইছে, ঘুষ বন্ধ হইছে, অন্যের এটা মেরে খাওয়া বন্ধ হইছে, ওজনে কম দেওয়া বন্ধ হইছে। এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে তেল মজুত কইরা, এই যে অন্যায় অপরাধ, এগুলো কিছুই বন্ধ হয় নাই। তার মানে আমাদের অবস্থা হলো লোহার মতো। লোহাকে পিটাইলে একটা আওয়াজ হয়, কামারকে লোহা কেমন যেন বলে, লোহা, লোহা বলে কামার, আমি লোহা, আমাকে পিটাইয়ে তুমি কোদাল বানাবা, দা বানাবা, নিড়ানি বানাবা, যা বানাও বানাও, আমারে পুড়াইয়া আর পিটাইয়া তুমি কিন্তু স্বর্ণ বানাইতে পারবা না। এই জন্য কি বলে, লোহারে যখন পিটায় আওয়াজ হয় যেই সেই। কি বলে? যেই সেই। আমাদের অবস্থাও কেমন যেন এরকম, আযাব গজব যত আসুক না কেন, আমাদের অবস্থা যেই সেই। আহা,
এখন বলতে পারেন হুজুর, তাইলে আমরা যদি পাপ ছেড়ে দেই, একেবারে সমুদ্র পারবর্তী, সমুদ্রের পাড়ের মানুষ আমরা, উপকূলের মানুষ, আমরা যদি গুনাহ ছেড়ে দেই, তাহলে কি গোটা পৃথিবীর মধ্যে সব ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলে না। একটা হলো মানুষ সামগ্রিকভাবে যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন যখন আযাব আল্লাহ তাআলা ওই পাপের কারণে দেয়, নেককার মানুষরাও ওই শাস্তি থেকে বাঁচতে পারে না। তবে আযাব আসার কারণ তারা হয় না। আমরা যদি পাপ না করি, সবাই পাপ করতেছে, আমরা পাপ থেকে বেঁচে আছি, সবার পাপের কারণে আযাব আসলো, আমরাও আযাবে গ্রেফতার হইলাম, তবে আমরা এই আযাব আসার কারণ নয়। কেন? যেই অপরাধের কারণে আযাব আসছে, আমাদের দ্বারা সেই অপরাধ সংগঠিত হয় নাই। আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ আছে, আল্লাহ আমরা তো এই পাপে লিপ্ত ছিলাম না, সামগ্রিকভাবে পাপ সংগঠিত হচ্ছিল, আমাদের সেই শক্তি নাই, সামর্থ্য নাই যেই পাপ আমরা থামায় দিব, কিন্তু এই আযাব আসার কারণ যেই পাপ, ওটা থেকে তো আমরা বেঁচেছিলাম। বাঁচার কমপক্ষে এই কথাটা বলে বাঁচার একটা রাস্তা হবে। তা কিয়ামত ততক্ষণ হবে না এইরকম ভূমিকম্প যখন না বৃদ্ধি পাবে। আর বিজ্ঞানও বলতেছে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আরো বাড়বে। বিজ্ঞানীরা যেই কারণ বলুক না কেন, মূল কারণ হলো পাপ বেড়ে যাওয়ার কারণে ভূমিকম্প বাড়তেছে, আরো বাড়বে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী হবে। কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে, এক যুগ এক বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত চলে যাবে। কারণ 1 থেকে 100 বছর আগেও 60 মিনিট 1 ঘন্টা ছিল, এখনো 60 মিনিট 1 ঘন্টা। তাহলে সময়ের পরিমাপ তো ঠিক আছে, কিন্তু এখন কেন সময় দ্রুত চলে যায়? বলে বরকত শূন্য হয়ে যাওয়ার কারণে সময় কেমন যেন দ্রুত চলে যায়। এই পৃথিবীর অন্যতম ইসলামী স্কলার জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ যদি ইচ্ছা করে তার কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, তার মানে বরকতময় করতে পারে, আর মানুষ তার কাজের মাধ্যমে সময়কে বরকত শূন্য তথা সংকুচিত করে ফেলে। সময় এটারে মানুষ বরকতময় বানাইতে পারে কেমনে? বলে নেক কাজের মাধ্যমে। মানুষ যখন নেক কাজ করে, সময় কেমন যেন ধীরে ধীরে যায়। মানুষ যখন গুনার কাজ করে, সময়টা খুব দ্রুত তার সাথে যায়। যেমন দেখবেন, মসজিদে যদি নামাজ পড়তে যায় মুসল্লি, ইমাম সাহেবের মোটামুটি সময়ের ব্যাপারে মুসল্লিদের একটা আইডিয়া হয়ে যায়। ইমাম সাহেবের ফজরের নামাজে 10 মিনিট লাগে, এশার নামাজে 12 মিনিট 10 মিনিট লাগে, একটা আইডিয়া হয়। মসজিদগুলোর সামনে তো ঘড়িও আছে। অনেক সময় মুসল্লিরা চিন্তা করে যে ইমাম সাহেবের প্রথম রাকাতে যাইতে লাগবে 4 মিনিট, 6টা বা 5টায় নামাজে দাঁড়াইছে, 5টা 4 এসে রুকুতে যাবে। কিন্তু দেখা গেল ইমাম সাহেব ওই দিন কেরাত একটু লম্বা ধরছে, অন্যদিন 1 পৃষ্ঠা দিয়ে 1 রাকাত পড়াইতো, আজকে ফজরে নিয়ত করেছে 2 পৃষ্ঠা পড়বে। এবার 5টা 4 বাইজা 5টা 5 রুকুতে যায় না, 5টা 6 বাইজা যায়, রুকুতে যায় না। এবার পেছন থেকে মুসল্লিরা ইমামরে সিগন্যাল দেয়, তার মনে করে আর কত লম্বা করবেন, রুকুতে যান তাড়াতাড়ি। মনে করেন ওই ব্যক্তি ইমাম সাহেবের নামাজ, ফজরের নামাজ ওই দিন 5 মিনিট বেশি লাগছে, অন্যদিন 10 মিনিট লাগে, আজকে বেশি লাগছে 5 মিনিট 15 মিনিট। এই যে 5টা মিনিট সময় ব্যয় হয়েছে কোথায়? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ব্যয় হয়েছে, এটা মাত্র 5 মিনিট। অথচ মুসল্লি এই 5টা মিনিট ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতে থাকতেছে, ভালো কাজে থাকতেছে,
তার জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। রোজার মাসে তারাবির নামাজে সময় তাড়াতাড়ি যদি হাফেজ পড়ে, সর্বোচ্চ যারা ধীরে পড়ে তাদের চাইতে 5-7 মিনিট আগে পড়তে পারবে। যারা একটু সুন্দরভাবে পড়ে এদের সর্বোচ্চ 10 মিনিট বেশি লাগবে, সর্বোচ্চ। আর এই 10 মিনিট ভাগ হয়ে যায় 20 রাকাতের মধ্যে, তার মানে প্রতি রাকাতে 30 সেকেন্ড বেশি লাগে। অথচ অনেক মুসল্লির এই 10 মিনিট বেশি লাগা কষ্টকর হয়ে যায়। ফজরের নামাজে 15 মিনিট লাগছে, কষ্টকর হয়ে যায়। ফজরের পরে একটু কোরআন তিলাওয়াত করবে, 2-4-5 মিনিট পড়ার পরে অধৈর্য হয়ে যায়, পড়তে মন চায় না। কিন্তু ওই মুসল্লি যখন ফজরের নামাজ শেষ করে আপনাদের বাজারের চায়ের দোকানে গিয়ে বসে একটানা 4-5 ঘন্টা বসে থাকে, কোনো কাজকাম নাই, চা খায়, পান খায় আর গল্প করে, 5টা মিনিট নামাজের মধ্যে বেশি লাগলে তার কষ্ট হয়ে যায়। চায়ের দোকানে 5 ঘন্টা বসে থাকে, তার একটুও কষ্ট হয় না। এই 5 ঘন্টা সময় বরকতহীন, মুহূর্তের মধ্যে চলে গেছে। অথচ কোরআন তিলাওয়াতের ওই 10টা মিনিট সময় বরকতময় ছিল, এই জন্য মনে হয় ধীরে ধীরে যাচ্ছে। নামাজের মধ্যে 5টা মিনিট বেশি লাগছে, নেক কাজের মধ্যে ছিল, এই জন্য মনে হয়েছে ধীরে ধীরে যাচ্ছে। তাই আমরা যদি আমাদের সময়গুলো অহেতুক ব্যয় না করি, অনর্থক কাজে ব্যয় না করি, গুনার কাজে ব্যয় না করি, তাহলে আমাদের সময়গুলোও বরকতময় হবে, অল্প সময়ে অনেক কাজ হবে। আমাদের অতীতের অনেক বুজুর্গ ওই সময় যাতায়াত কত কঠিন ছিল, লেখা কত কঠিন ছিল, এরপরেও দেখা গেছে হাজার হাজার মাইল জীবনে সফর করছে, হাজার হাজার লেখা তার দ্বারা লেখা হয়েছে, আবার কত দিনই খেদমত হয়েছে। অথচ এখন সব কিছু সহজ, যাতায়াত সহজ, লেখা সহজ, করা সহজ, কিন্তু তারা যেই খেদমতগুলা করে গেছে, তারা যে কিতাবগুলো লিখে গেছে, আমরা এগুলো পড়ারই টাইম পাই না। আমাদের সময় এত বরকত শূন্য হয়ে গেছে। তা কিয়ামতের আগে অনর্থক কাজ বাড়বে, গুনার কাজ বাড়বে, অহেতুক কাজ বাড়বে, যার কারণে সময়টা বরকত শূন্য হয়ে যাবে। মনে হবে এই তো সেই দিন জুমার নামাজ পড়লাম, মনে হচ্ছে আর 2 দিন পরে আবার জুমার দিন। এইভাবে সময় বরকত শূন্য হয়ে যাবে। তা আমরা চেষ্টা করব আমাদের সময়গুলোকে ভালো কাজে, নেকের কাজে, অর্থবহ কাজে ব্যয় করার। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। ওয়াহুয়াল কাতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। মুসলমানদের মধ্যে যেটা সংগঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারজের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদেরকে হত্যা করি, এটাও কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এইটা হারজ না। হারজ কি? প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলিম কর্তৃক অমুসলিমদের সাথে অথবা অমুসলিম কর্তৃক মুসলমানদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এই হত্যাকাণ্ড সংগঠিত হবে মুসলমানদের নিজেদের মধ্যে, পরস্পর পরস্পরকে হত্যা করবে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করবে। সেই জামানা তো এখন চলতেছে। আমরা যদি এখনো দুনিয়ায় হিসাব করি, স্বাভাবিক হিসাব, যখন যুদ্ধ চলতেছে এই সময়টার হিসাব একটু রাখেন। যেমন এখন ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসরায়েল হত্যাযজ্ঞ চালায় যাচ্ছে। এটার পেছনে আমরা হয়তো অনেকে বুঝি না, কিন্তু ওরা এইটাকে ধর্মীয় কারণ সামনে আইনা এই কাজটা তারা করতেছে। কারণ ইসরায়েল, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য তারা সময়ের সাথে সাথে অগ্রসর হচ্ছে। কারণ তারা জানে যে তাদের এই কাজের ক্ষেত্রে আরবের দেশগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো যোগ্যতা এরা রাখে না। কারণ আরবের বড় বড় শেখদেরকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
এজন্য আরব আমিরাতের মতো দেশ, এদেরকে বলা হয় প্রো ইসরায়েল। এরা মুসলমান নামে, মুসলমান সুরতে, কিন্তু পদলেহন করে গিয়ে ইসরায়েলে। আরবের শাসকগুলোর অবস্থা এরকম। তারা ওরা ওদের এক মিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব করি, গোটা পৃথিবীতে প্রতি বছরে যেই পরিমাণ মুসলমান কাফেরদের হাতে শহীদ হয়, দুনিয়া থেকে বিদায় নেয়, এর চাইতে বেশি মুসলমান হত্যার শিকার হয় মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে। দেখা যাবে ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে একের পর এক মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আমাদের দেশে এমনও ঘটনা আছে, মাত্র 2 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। এত তুচ্ছ কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত ব্যাপকতা লাভ করবে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো। যারা হত্যা করবে তারাও জানবে না কেন এই ব্যক্তিকে হত্যা করলাম। এই রকম হত্যাকাণ্ড প্রতিনিয়ত আমাদের মুসলমানদের মধ্যে সংগঠিত হচ্ছে। অথচ একজন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন থাকা দরকার ছিল? মুসলমান হওয়ার দরকার ছিল এক দেহের মতো। আমার দেহের যেখানেই ক্ষত হোক না কেন, যেখানেই আঘাত লাগুক না কেন, এর প্রভাব গোটা দেহের মধ্যে পড়ে। আমি গতকাল ব্যথা পাইছি পায়, এর ব্যথা আমার গোটা শরীরের মধ্যে আছে। আমি কথা যখন বলতেছি আমার পার মধ্যে কেমন জানি মনে হচ্ছে আঘাত লাগতেছে। কথা বলতেছি মুখ দিয়া, কিন্তু ওই জায়গায়ও এর প্রভাব পড়তেছে। ওইটার ব্যথার প্রভাব আমার গোটা দেহের মধ্যে চলতেছে। আমরা মুসলমান একটা দেহের মতো হওয়ার কথা ছিল। হাদিসের মধ্যেও আসছে, পায়ে আঘাত ফুটলে মাথাও সেটার প্রভাব পায়। পায়ে আঘাত ফুটলে গোটা দেহ কষ্ট পায়। মুসলমান তো এমন দরকার ছিল, পৃথিবীর এক প্রান্তে যদি একজন মুসলমান কষ্ট পায়, তার ওই কষ্ট শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের হৃদয় তার ব্যথা অনুভব করবে। কিন্তু আফসোস, আজকে এমন হয় যে আমার যার সাথে একটু শত্রুতা, যার প্রতি একটু বিদ্বেষ, সে যদি কারো দ্বারা আক্রান্ত হয় আমি মনে মনে খুশি হই। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব, আমাদের মধ্যে দলান্ধতা। এক দলের মানুষ আর এক দলের মানুষকে দেখতে পারে না, অথচ দুইজনের কালিমা এক, রব এক, নবী এক, কোরআন এক, শরীয়ত এক। অথচ দুই গ্রুপ, সে ওই দল আমি দেখতে পারি না তারে। মারামারি, খুনোখুনি, বকাঝকা। অথচ হত্যাকাণ্ড তো বহুদূর। আমার আপনার জবান থেকে আর একজন মুসলমান সর্বোচ্চ নিরাপদ থাকার দরকার ছিল। আঘাত তো বহুদূর, আমার কথার দ্বারাও যেন আর এক মুমিন ভাই কষ্ট না পায়, এইরকম জীবন আমার গড়ার দরকার ছিল। আমরা তো অনেক সময় মনে করি যে ইমান আনছি, নামাজ কালাম পড়ি, যাকাত দেই, হজ করছি, আমার জান্নাতে যাওয়া কে টাকা, আমি পাক্কা মুসলমান। অনেকে তো মনে করে মুসলমানই নিয়েছি, ছোটবেলায় গরুর গোস্ত খাই, আমি পাক্কা মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমানের মানদণ্ড এটা নয়। প্রকৃত মুসলমান কে, তার মানদণ্ড নবীজি আমাদেরকে শিখায় গেছে। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। আমি মুসলমান কিনা, প্রকৃতপক্ষে মুসলমান কিনা, আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে মরো না। আমি প্রকৃত মুসলমান কিনা এটা যাচাই বাছাই আমি নিজেই করতে পারব। মানুষ তাহাজ্জুদ পড়ে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, অনেক বড় দানবীর, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক পর্যন্ত তার ছুটে না। কিন্তু যদি তার ওই জবানে কোনো মুসলমান কষ্ট পায়, বুঝতে হবে সে ইবাদত করে আবেদ হইতে পারছে, কিন্তু প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হতে পারে না। তাহলে নবীজি বলেন
মুসলমান হলো সে, প্রকৃত মুসলমান হলো সে যার জমানার হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থেকে নিরাপদ। তার মানে প্রকৃত মুসলমান হওয়ার জন্য জবান নিয়ন্ত্রণ দরকার। শুধু তাই না, যদি জান্নাতে যেতে হয়, নবীর থেকে যদি জান্নাতের গ্যারান্টি পেতে হয়, জবান হেফাজতের দরকার। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, আর উভয় উরুর মধ্যবর্তী যেটা লজ্জাস্থান। নবীজি বলেন, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমে নবীজির থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই জবান দিয়ে আমি আমার কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না। জবান বড় কঠিন জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। সেই দিনটা হলো কিয়ামতের দিন, সেই দিনটা হলো ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ওই দিনটা হলো প্রতিদানের দিন। ওই দিন দুনিয়ার সব মামলার মীমাংসা করবেন আল্লাহ। নবীজি বলেন, যেই দিন, ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবেন আল্লাহ। তাহলে আসুন, আঘাত তো বহুদূর, হত্যাকাণ্ড বহুদূর, আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণে অভ্যস্ত হই। আমি আমার জবান দিয়ে কোনো মুসলমান ভাইকে কথার দ্বারা কষ্ট দিব না, ফেসবুকে লেখনির মাধ্যমে দিব না, কলমের মাধ্যমে দিব না। যদি আমরা শুধু আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেখা যাবে সমাজে সংগঠিত 70% যেই বিশৃঙ্খলা, যেই অন্যায় অপরাধ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। কিন্তু এটারে নিয়ন্ত্রণ করা তো বড় কঠিন। একটু চিন্তা করব যে আমার জবান দিয়ে যে কথা উচ্চারিত হয়, এগুলো ধ্বংস হয়ে যায় না, এগুলো হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। এই চিন্তাগুলো যদি করে কথা বলি, তাহলে আমাদের কথা লিমিটের মধ্যে থাকবে, অপ্রয়োজনীয় অহেতুক কথা বের হবে না, আমার কথার দ্বারা মানুষ কষ্ট পাবে না। তাহলে আশা করা যায় আমার জন্য পরকালে হিসাব দেওয়া সহজ হবে। নবীজির কাছে আমরা তো অনেক সময় মনে করি ইবাদত করলেই উত্তম ব্যক্তি হয়ে যাওয়া যায়। আসলে বিষয়টা এমন নয়, বরং উত্তম হওয়ার জন্য আখলাক, আচার আচরণ এটা ভালো করতে হয়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোনো ইবাদত নাই যে সেটা সে করে না। ফরজগুলা তো আছে, যেগুলো আবশ্যকীয় সেগুলা তো আছে, সাথে সাথে যত রকমের ইবাদত আছে, নফল ইবাদত, কোনোগুলোই সে ছেড়ে দেয় না। তিলাওয়াতে কমতি নাই, তাসবিহ তাহলিল জিকির আযকারে কোনো কমতি নাই, তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক সব তার আছে। তার মানে ইবাদত করে অনেক। তবে একটা সমস্যা, সে তার আশেপাশের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, রূঢ় আচরণ করে, তবে ইবাদতের অভাব নাই। আরেকজন মহিলা যতটুকু না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এটাই তার ইবাদত। কিন্তু সে তার আশেপাশের মানুষের সাথে ভালো আচরণ করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই মহিলার মধ্যে উত্তম কে? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বললেন ওই মহিলা উত্তম যে তার আশেপাশের মানুষের সাথে ভালো আচরণ করে। তাহলে একজন মানুষ তার আচরণের মাধ্যমে উত্তম মানুষ বলে পরিগণিত হতে পারে। আর আমরা মনে করতেছি ইবাদতে নিরুৎসাহিত করতেছি, এমন নয়, কিন্তু আমার আখলাক পরিশুদ্ধ হলো না, মানুষের সাথে আচরণ ভালো না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না, কিন্তু আমি অনেক ইবাদত করতেছি, ওই ইবাদত আমাকে প্রকৃতপক্ষে উত্তম মানুষে রূপান্তরিত করতে পারবে না।
তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানে সবচেয়ে ওজন হবে যে আমল, সেটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। তাই আমরাও যদি আমাদের চরিত্রকে প্রকৃত মুমিনের চরিত্রে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের দ্বারা হত্যাকাণ্ড বহুদূর, আরেকজন মুমিনও আমার আপনার জবানের দ্বারা কষ্ট পর্যন্ত পাবে না। আর এই হত্যাকাণ্ড একজন মুমিনকে যদি কেউ অন্যায়ভাবে করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামরে হারাম করে দিয়েছে, জান্নাত হারাম করে দিয়েছে। তাই সাবধান, আমার আপনার দ্বারা যেন কোনো মুমিন ভাই কষ্ট না পায়। হত্যাকাণ্ড বহুদূর। কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো একটা পাপ। সেজন্য সাবধান, আমরা আমাদের আচরণ, আমরা আমাদের আখলাককে পরিশুদ্ধ করব, তাহলে আমাদের দ্বারা মানুষ কষ্ট কম পাবে, মানুষ কষ্ট পাবে না। সাথে সাথে আশা করা যায় সবাই যদি আমরা পরিবর্তন হয়ে যাই, সমাজ থেকে এই ধরনের অন্যায় অপরাধ মুহূর্তের মধ্যে দূর হবে। তাই আমরা মুমিনের প্রতি মুমিনের যেই হকগুলো, প্রতিবেশীর যেই হকগুলো, আত্মীয় স্বজনের যেই হকগুলো, পরিবারের মানুষদের যেই হকগুলো, এই হকের ব্যাপারে সচেতন হব। মনে রাখতে হবে, হক শুধু মুসলিম হলেই আমার কাছে পাও না তা নয়, বরং মানুষ হিসাবে একজন অমুসলিমও আমার আপনার কাছে হক পাও না। মানুষ হিসাবে মানুষের যেই হক আদায় করব, প্রতিবেশী যদি অমুসলিম হয় তার হক আমার কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। হে আল্লাহর রাসূল, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? তিনি দুইজনের ধর্মীয় পরিচয় আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন যে একজন মুসলিম আর একজন ইহুদি, কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। একজন অমুসলিমও যদি আমার নিকটবর্তী প্রতিবেশী হয়, নিকটবর্তী প্রতিবেশী হিসাবে দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে তার হক বেশি। কারণ কি? সে অমুসলিম হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসাবে সে আমার বেশি নিকটবর্তী। অথচ সেই ক্ষেত্রে যদি সে মুসলিম হয়, তাইলে শুধু নিকটবর্তী প্রতিবেশী হিসাবে তার হক নয়, বরং সে মুসলিম হিসাবে আমার কাছে অনেকগুলো হক পায়। কিন্তু আফসোস, বিভিন্ন জায়গায় দেখি যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব আরো বেশি। সম্পর্ক থাকার কথা ছিল বেশি, কিন্তু ওইটা তো নাই, বরং শত্রুতা বিদ্বেষ আরো বেশি। এমনটা যেন না হয়। সৃষ্টিরও হক আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেই জিনিসগুলো খাওয়া আমাদের জন্য হালাল করছেন, গরু হালাল, মহিষ হালাল, খান, আল্লাহর নামে জবাই দিয়া খান, কোনো অসুবিধা নাই। আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহর নামে জবাই দিয়া খাইলাম। কিন্তু অনেক সময় অনেক মানুষ ইচ্ছাকৃত মজা নেওয়ার জন্য বিভিন্ন প্রাণীরে কষ্ট দেয়, হোক না সেটা কুকুর, হোক না একটা পাখি। হাদিসের মধ্যে আসছে, ছোট্ট চড়ুই পাখিও যদি অন্যায়ভাবে বিনা কারণে কেউ হত্যা করে, ওই পাখি কিয়ামতে আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ায় আমার বিনা কারণে হত্যা করেছিল, কেন? এটার কারণ জানতে চাই। একটা ছোট্ট পাখি, তার ব্যাপারে যদি কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে যেই মানুষগুলো অন্যায়ভাবে আর একটা মানুষকে হত্যা করতেছে, হত্যার সহযোগিতা করতেছে, যে কোনো না কোনোভাবে কাউকে হত্যাযোগ্য করে তুলতেছে, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে, এটা চিন্তার বিষয়। তাই আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করব। মানুষের হক, মুসলমানের হক, প্রতিবেশীর হক, এই হকগুলোর ব্যাপারে গুরুত্ব দিব। আমি যদি মানুষের হকের ব্যাপারে গুরুত্ব দেই, এই বিষয়গুলো জানি, তাহলে আমার দ্বারা আমার প্রতিবেশী, সে মুসলিম হোক কিংবা অমুসলিম, আমার প্রতিবেশী আমার দ্বারা কখনো আচরণগত কষ্ট তো পাবেই না, অন্যান্য কষ্ট সে পাবে না।
আল্লাহ আমাদের উত্তম প্রতিবেশী হওয়ারও উত্তম মানুষ হওয়ারও তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা সংগঠিত হবে ঈসা আলাইহিস সালামের পুনরায় দুনিয়ায় আগমনের পর। ওনার মূল আগমন হয়ে গেছে, হায়াতের কিছু অংশ বাকি থাকতে আল্লাহ উঠায় নিয়ে গেছেন। আবার আল্লাহ তাআলা শেষ জামানায় ওনাকে পাঠাবে, উনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল, যেই কিতাবের নাম হলো ইনজিল। উনি পুনরায় দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কোরআনের। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন ইসলামের। তিনি দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, পৃথিবীতে একজন মানুষও অমুসলিম থাকবে না, প্রত্যেকেই পাক্কা ইমানদার হয়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে ইনসাফের সুবাতাস বইবে। আর আল্লাহ তাআলার ওয়াদা তো আছেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, আমি অবশ্যই তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময় তো ওইরকম পাক্কা মুত্তাকি ইমানদার থাকবে, আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে। এত পরিমাণ সম্পদ মানুষের হবে, মাল সম্পদ উপচায়া পড়বে, এমন অবস্থা হবে, এত সম্পদ হবে মানুষের মন চাইবে যদি একটু সৎকা করতে পারতাম। কিন্তু অবস্থা এমন, গোটা পৃথিবী খুঁজে তন্ন তন্ন করে খুঁজে সদকা নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। নবীজি বলেন, এই বিষয়গুলো যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এখন আমাদের কাজ কি? সময়ের সাথে সাথে আমরা মনে করি পৃথিবী পরিবর্তনের জন্য অনেক সময়ের দরকার। না না, আমরা যেটা কল্পনা করতেছি না আগামী দিনের জন্য, ওই অকল্পনীয় জিনিসটা মুহূর্তের মধ্যে বাস্তবে পরিণত করতে পারেন কে? আল্লাহ। এজন্য আমাদের ঈমানকে ঠিক করা, আমাদের মুত্তাকি হয়ে যাওয়া, নিজেদেরকে তৈয়ার রাখা। অনেক বুজুর্গানে দিন বলতেছেন, পৃথিবীর পরিবর্তন যেই দ্রুততার সাথে হচ্ছে, হয়তো অচিরেই ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু ওই বাহিনী তো এমন এক বাহিনী, দুনিয়ার বাহিনীতে তো ঘুষ টুস দিয়াও ঢোকা যায়। পুলিশে ঢুকে না, অনেক সরকারি চাকরি নেয় না ঘুষ টুস দিয়া। ওই বাহিনীতে তো ঘুষ দিয়ে ঢোকা যাবে না, মন চাইলেই ঢোকা যাবে না। ওই বাহিনীর সংখ্যা অনেক হবে না, কিন্তু যারা ওই বাহিনীতে থাকবে এক একজন শত শত নয়, হাজার হাজার শত্রুর সাথে মোকাবেলা করার মতো ঈমানি শক্তি তাদের থাকবে। কিন্তু আমরা যদি এখন থেকেই নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করে না তুলি, তাহলে দেখা যাবে ওই বাহিনীর সদস্য হওয়ার মতো সুযোগ আমাদের হয় নাই। তা পৃথিবীর পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে। তাই আমাদেরকে কিয়ামতের যে পূর্বে যে বিষয়গুলো আসবে এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। অনেকের অবস্থা হলো এরকম, কিয়ামতের আলামতের আলোচনাগুলো হয়, বলে এই তো 2024 সালে ইমাম মাহদী চলে আসবে। মানুষ এইগুলা শুনে, অনেক যুবক তরুণ দেখছি খুব পেরেশান, চিন্তিত, নামাজ কালাম পড়ে না। কিরে কি হয়েছে? হুজুর অমুক স্কলার বলছে 2024 সালে 25 সালে ইমাম মাহদী চলে আসবে, পৃথিবী তো শেষ, হুজুর কি করব? তা উনি টেনশনের ঠেলায় নামাজ কালাম কিচ্ছু পড়ে না। কিয়ামত চলে আসতেছে, উনি এত চিন্তিত যে উনি নামাজ কালাম পড়ার টাইম পাচ্ছে না। এটা হলো শয়তানের এক ধরনের ধোঁকা। আমরা আমাদেরকে সর্বদা প্রস্তুত রাখবো, সর্বদা প্রস্তুত থাকবো। আমি যদি এইভাবে নিজেরা সবসময় প্রস্তুত রাখি, পৃথিবীর অবস্থা যখন যা হোক আমি সব অবস্থার জন্য প্রস্তুত আছি। তাই আমরা যারা ইমানদার, আমাদের নিজেদেরকে প্রস্তুত করার সময় খুব কম, নিজেদেরকে সর্ব অবস্থায় প্রস্তুত রাখা দরকার। যে কোনো সময় দ্বীনের জন্য আমাদেরকে যদি আত্মত্যাগ করতে হয়, দ্বীনের জন্য লড়াই করতে হয়, নিজেদেরকে সেইভাবে সর্বদা সকল মুসলমানের প্রস্তুত রাখার দরকার আছে না নাই? কোন সময় কি হয়ে যায় বলা যায় না। তাই সম্মানিত উপস্থিতি,
কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের কিছু ভাইয়ের সমস্যা যে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা অনেক সময় ডিপ্রেশনে ভুগে, চিন্তায় ভুগে, প্যানিকে ভুগে, নিজেদেরকে আর প্রস্তুত করার সুযোগ পায় না। এজন্য আমরা তাকদীরে বিশ্বাসী যে এটার ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। তবে হ্যাঁ, আমরা ওই বিষয়গুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আর শয়তান আমাদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে বাধা প্রদান করে দুনিয়াবি বিভিন্ন বিষয় আমাদের সামনে এনে। তাই আমরা চেষ্টা করব মুহাক্কিক বুজুর্গ ওলামা হযরতদের সাথে সম্পর্ক রেখে আগামীর জন্য নিজেদেরকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, আপনি আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশে প্রবাসে যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। রব্বুল আলামিন, বাদালিয়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী সম্মেলন কবুল করে নেন। আয় আল্লাহ, আগামী দিন ওই প্রোগ্রাম বাকি আছে, আল্লাহ যথাযথভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। খাস করে আয়োজন কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, খাস করে মালিক, আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। জালেম ইসরায়েল, আমেরিকা, আয় আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মুসলমানদের এখন এক হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ যেখানেই মুসলমানেরা মাজলুম, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আমাদেরকেও আয় আল্লাহ একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়িয়ে দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি আমাদের দান করেন। রব্বুল আলামিন, খাস করে মালিক, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, যদি গুনার কারণে কারো মা বাবার কবরে আযাব হয়, মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আয় আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য দান করেন। রব্বুল আলামিন, খাস করে অভাবীর অভাব দূর করেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রিজিক সংকীর্ণতা দিয়ে আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিয়েন না। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আমাদের যেই সমস্ত আকাবিরিন হযরত দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ তাদের সম্মান মর্যাদা আপনি আখিরাতের জীবনে আরো বাড়ায়া দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে, আল্লাহ সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া, সকলের মনের নেক চাওয়া নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আপনার মুহাব্বতের বান্দাদের তালিকায় আমাদের নামটা অন্তর্ভুক্ত করায় নেন। আল্লাহ, সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন।
সকলকে মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন। আয় আল্লাহ, আগামী প্রজন্মকে দ্বীনের উপরে পরিচালিত করার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, সকল প্রকার ফিতনা থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ, হক বাতিল নির্ণয় করার মতো হৃদয় চক্ষু আপনি আমাদের দান করেন মালিক রব্বুল আলামিন। খাস করে মালিক, ঘরে ফলায় মৃত্যু দিয়েন না, হঠাৎ মৃত্যু দিয়েন না রব্বুল আলামিন। আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।